হচ্ছে কি রাহুল? আমার অফিস যেতে হবে তো। ছাড়ো বলছি। আচ্ছা, কি মুশকিল, সামনে আমার ইয়ার এন্ডিং, আর আমি এখন এসব করার জন্য সারাদিন ঘরে বসে থাকবো? আহ, তোমার মাথাটা না একেবারে খারাপ হয়ে গেছে। আরে কি মুশকিল? আরে শোনো। হ্যাঁ? রাহুল, চা বসিয়ে দিয়েছি, একটু দেখো তো প্লিজ। আমার ফ্রেশ হতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ? কি হচ্ছে কি? আমি অফিস যাবো তো। আরে, আমার দেরি হয়ে যাবে, আমি অফিস যাবো। রাহুল, এখন এই অফিস বেরোনোর টাইমে ওহো, আমার ড্রেসটা নষ্ট হয়ে যাবে। রাহুল, রাহুল, ড্রেসটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবার। আমার অফিস যেতে দেরি হয়ে যাবে। রাহুল, রাহুল, এখন এসব অফিসে যাওয়ার টাইমে কি হচ্ছে রাহুল? রাহুল, প্লিজ আমার কথা শোনো। রাহুল, আমার কথা শোনো প্লিজ। রাহুল, কি হচ্ছে, এটা কি? রাহুল, এসব কি হচ্ছে রাহুল? রাহুল, আহ, রাহুল, আমি অফিসে যা।
গুড মর্নিং। মর্নিং। এই শোন না, বস একবার তোকে ওনার কেবিনে ডেকেছেন। তাই না? উফ, আজকে রাস্তা যে জ্যাম ছিল না, খুব লেট হয়ে গেল। এই জন্য আমি বলেছি তুই ওয়াশরুমে আছিস, একটু তাড়াতাড়ি যা। Okay. দেখ উনি কি বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। মিসেস দাস বলছি, কোনো এমার্জেন্সি থাকলে আপনি ফোনটা তুলে নিতে পারেন। No, no, it's okay, sir. আর কে 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 বলো তো আমি কে? কে 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 বুঝতে পারছি না। বলতে হবে। কি মুশকিল, কে? সত্যি বুঝতে পারছি না। বলো বলো একবার। আহ, তুমি, তোমাকে তো এক্সপেক্টই করিনি। তাছাড়া তুমি দরজা খুলে তুমি ভেতরে ঢুকলে কি করে? ও, তুমি আমাকে এক্সপেক্ট করোনি? তার মানে দরজাটা খোলা ছিল, এখনো সন্ধে হয়নি, তার মানে দিদিও নিশ্চয়ই বাড়ি ফেরেনি। তা আমার জায়গায় অন্য কাউকে এক্সপেক্ট করছিলে নাকি? না না, সেটা নয়। জিজু, হ্যাঁ, কি হলো? না না, কে কি বলছিলে যেন? আরে বাবা, আমি দিদিকে ফোন করেছিলাম, নেক্সট উইকে আমার এক্সাম আছে। তখন রোজ বাড়ি থেকে জার্নি করাটা সম্ভব নয়, তাই ভাবলাম যে এখান থেকেই এক্সামটা শেষ করে ফিরবো। মনে হলো কদিন আগেই চলে আসি, কিন্তু আমি যে আজকেই আসবো দিদি কিন্তু সেটা জানে না। আরে খুব ভালো করেছো, তুমি তোমার দিদির বাড়িতে আসবে, এত হেজিটেট করার কি আছে? কিন্তু জিজু, একটা প্রবলেম আছে। কি বলো তো? এই বইপত্র নেওয়ার চক্করে না আমি ড্রেস নিতেই ভুলে গেছি। আই মিন, বাড়িতে পরার কিছুই আনিনি। আরে তোমার দিদির তো এত ড্রেস রয়েছে, সেখান থেকে নিয়ে নেবে। আমার কিন্তু এখনই লাগবে, আমি চেঞ্জ করব। চলো এসো, হ্যাঁ। চলো এসো এসো হ্যাঁ। এসো এসো এসো
এই নাও। ওহ থ্যাংক ইউ সো মাচ জিজু, এটার খুব দরকার ছিল। আরে কি হলো কি হলো, দেখি দেখি দেখি, দাও 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 দাও। দেখি দেখি দেখি। জিজু জিজু হ্যাঁ বাথরুম, আমি ফ্রেশ হব। হ্যাঁ হ্যাঁ, বাথরুম, আমার বাথরুমটাতে যাও, সব কিছু পেয়ে যাবে সেখানে, সব কিছু পেয়ে যাবে। ওকে, সব হ্যাঁ? কিছু? হ্যাঁ সব কিছু পেয়ে যাবে, যাও। ওকে। হ্যাঁ। হ্যালো, আচ্ছা তুমি যখন দেখছো আমি ফোনটা ধরছি না তখন বারবার করে কেন ফোন করছো বলো তো? তা হয়েছেটা কি? হ্যাঁ, এটা তো আমার অফিস নাকি? ঠিক আছে ঠিক আছে, সব কথা এত রিয়াক্ট করো না, আমিও ব্যস্ত আছি, রাখো ফোনটা।
জিজু তুমি জিজু জিজু চেঞ্জ করব আমি। মিতা, তুই যে আজ আসবি সেটা তো আমায় আগে জানাবি, তাহলে আজ আমি তোর জন্য খাবার নিয়ে আসতাম। কেন? আমার রান্না করা খাবার পছন্দ হয়নি? ওহ জিজু, আমি যতদিন আছি তোমরা প্লিজ ঝগড়া করো না। আচ্ছা, আমি কি একবারও বলেছি যে তোমার রান্না আমার পছন্দ হয়নি? কিন্তু মিতা তো আমার বোন, তাই আমি জানি ও কোন খাবারটা খেতে পছন্দ করে। আর কতদিন পরে এলো বলো তো, তাই আগে থেকে জানলে ওর জন্য কিছু খাবার নিয়ে আসতাম, সেটাই বলেছি আমি। আরে দিদি, জিজু ফাটাফাটি রান্না করে। আজ দুপুরে লাঞ্চটা যা করেছিল না, ফ্যান্টাস্টিক। তুই ফালতু এসব কথা কেন বলছিস বলতো? আরে উফ রাহুল, প্লিজ, ভালো লাগছে না, কালকে আমাকে ভোরবেলা উঠতে হবে। আই এম ভেরি টায়ার্ড রাহুল, প্লিজ। উফ, বাড়িতে আমার বোন আছে, প্লিজ বোঝো, এমন কিছু করো না যা তোর খারাপ লাগে। আচ্ছা, আমি আমার বউয়ের সাথে সেক্স করব, এটা কারোর খারাপ লাগার কি আছে? উফ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সারাদিন শুধু এইসব ভাবো না তুমি, সেক্স সেক্স আর সেক্স। কেন রাহুল, স্বামী স্ত্রীর সম্পর্কে কি সেক্সের বাইরে আর কিছু থাকতে পারে না? কালকে আমার কত কাজের প্রেশার, অফিসে কত কাজের প্রেশার নিয়ে সারাদিন আমাকে কাজ করতে হয়, সেটা বোঝো তুমি? কখনো জানতে চেয়েছো? শুধু সেক্স সেক্স আর সেক্স। গুড মর্নিং। গুড মর্নিং দি। কি, কেমন পড়াশোনা চলছে? বেশ, মন দিয়ে পড়াশোনা করো, ঠিকমতো খেয়ে নেবে কিন্তু, কেমন? ওকে। ওকে। আরে তুমি একদম Bye. চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো, আই উইল টেক কেয়ার অফ হার। ওকে, আমি আসছি, তুমি দরজাটা বন্ধ করে দাও।
জানো, তোমাকে এখন ঠিক সদ্য ফোটা গোলাপের মতো লাগছে। আমি শুধু ভাবছি তোমার বয়ফ্রেন্ডটা কি লাকি। ওহ জিজু, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। মেবি ছিল, নিশ্চয়ই ব্রেকআপ হয়ে গেছে। নো, নেভার। সে কি, তোমার মতন হট একটা মেয়ের বয়ফ্রেন্ড নেই? ইজ ইট পসিবল? জিজু প্লিজ, আমার কোনো বয়ফ্রেন্ড নেই আর কোনোদিন ছিলও না। নাও, দুধটা খেয়ে নাও। দুধ? দিদি বলেছে নিশ্চয়ই। কেন, তুমি দুধ খাও না? দূর, আমার দুধ দুধ ভালো লাগে না। আচ্ছা, আমি বললেও খাবে না? জিজু ব্ল্যাকমেল করো না তো। আচ্ছা, সত্যি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? কতবার বলবো? তুমি আমাকে বিশ্বাস করো না, তাই না? না না, করি তো। ধরো 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 ধরো। না, আমি খাবো আরে না। খাও 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 খাও। গুড গার্ল, ভেরি গুড গার্ল, ভেরি। এই তো, তার মানে তোমাকে কোনোদিনও কোনো ছেলে টাচ করেনি? না। আরে খাও, দুধটা খাও। উফ, আমার ভালো লাগছে না দুধ খেতে। জিজু জিজু, এটা ঠিক নয়। মিসেস দাস, ইয়েস স্যার। বলছি যে একটু পরে আমার কেবিনে আসবেন তো, ওই 3টে প্রজেক্ট নিয়ে একটু ডিসকাস করার আছে। ওকে স্যার।
প্লিজ রাহুল, আই এম ভেরি টায়ার্ড রাহুল। ও গড, ছাড়ো তো। তুমি জানো আজ কত সকাল আমাকে অফিস যেতে হয়েছে বলো তো? তারপর ফিরলাম এত লেট করে। বস অফিসে এতগুলো প্রজেক্টের রেসপন্সিবিলিটি আমার উপর চাপিয়ে দিয়েছে। তুমি বলো, প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মিতা, এই মিতা, এই মিতা, এ দেখো, এই মিতা, আমি জিজু। তুমি বলছিলে না তোমাকে কোনোদিন কোনো ছেলে ছুঁয়ে দেখেনি? এই দেখো দেখো, ছো 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 ছো, জিজু শোন, জিজু শোন, প্লিজ শোন, শোন। এইসব করো না জিজু। জিজু এসো না, জিজু এসব করো না এসো না। জিজু। করো না জিজু।
রাহুল, রাহুল, মিতা, কি রে, তুই এখনো জেগে আছিস? আমি পড়ছিলাম। তোর জিজুকে দেখেছিস? কই না তো, কেন? গেল কোথায় বলতো? না মানে খুঁজে পাচ্ছি না তো। কি বলছো? খুঁজে পাচ্ছ না? একবার ছাদে গিয়ে দেখো না, ছাদে হয়তো গেছে। ছাদে না? হ্যাঁ, রাইট, দাঁড়া আমি ছাদে দেখছি। আচ্ছা তুই এখনো বসে আছিস কেন? যা ঘুমিয়ে পড়, অনেক রাত হলো তো। রাহুল, কোথায় গেছিলে? সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। একটু বেরিয়েছিলাম। বেরিয়েছিলে মানে? এত রাতে কোথায় বেরিয়েছিলে? ঘুমাচ্ছিল না, রাস্তায় পায়চারি করতে বেরিয়েছিলাম। কেন? সেই প্রশ্নটা নিজেকে করো, আমাকে নয়। মানে ঠিক বুঝলাম না। আমি তো জানতাম তুমি শুধু বিছানাতেই পাথর, নির্জীব। আসলে মানুষটাও তুমি তাই, নিষ্প্রাণ, কোনো প্রাণ নেই। রাহুল, আমি তো কিছু বলতে চাইনি, তুমি শুনতে চাইলে তাই বললাম। আমি তো জানতাম তুমি শুধু বিছানাতেই পাথর, নির্জীব। আসলে মানুষটাও তুমি তাই, নিষ্প্রাণ, কোনো প্রাণ নেই।
কথাটা শোন দিদি, তুই যেটা ভাবছিস ছেড়ে দে, তুই আমার বোন, ভাবতে আবার কেনা করছে। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ও বেরিয়ে যাবে, ও বেরিয়ে যাবে বাড়ি থেকে। তুমি আমার বউ হবার যোগ্য নাও, তুমি কিচ্ছু করতে পারো না, নাথিং। তোমাকে কোনোদিন বলেছি বাড়ি থেকে বেরিয়ে যেতে? ওকে কেন বলছো? জামাইবাবু তোমার বউ হয়। তুমি আমার বউ, তুমি আমার বউ, তুমি ভুলে যাচ্ছ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার কেউ হও না, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। দিদি তুই জামাইবাবুর কথা শুনিস না। নিজের স্বামীকে খুশি করতে পারবে না জেনে তুমি ব্যস্ত, চাকরি করার নাটক করো তুমি। হ্যাঁ, তোমার টাকা আমার সংসার চলে। দিদি এসব শুনিস না, দিদি আস্তে। এসব শুনিস না। প্রপার্টি থেকে যে রেন্টটা পাই না, তোমার 3 মাসের স্যালারি। এসব কি বলছো তুমি? আস্তে এসব বলো না, ও তোমার ওয়াইফ হয়। এখানে থাকার কোনো প্রয়োজন নেই তোমার, বেরিয়ে যাও, দিদি, বেরিয়ে যাও, তুই যাস বেরো, না, আমি বেরিয়ে আছি দিদি, আমায় ক্ষমা Get করে lost! দিদি। বেরো এখান থেকে, বেরো। দিদি তুই যাস না। তুমি এত চিৎকার করছিলে কেন? তোমার গলায় লাগবে তো। আমি তোমায় খুব ভালোবাসি যে। এসো এসো না কাছে। আমি বুঝে গেছি, তুমি একটা সাইকো, না সেক্স কলিক। না না না, আমি তোমায় ভালোবাসি। আমি তোমাকে রানীর মতো করে রাখবো, শুধু তুমি আর আমি। আর কেউ থাকবে না, বিশ্বাস করো না, আর কেউ থাকবে না, বিশ্বাস করো। একবার কাছে এসো, একবার এসো না, একবার এসো না, এসো, একবার এসো ছাড়ো না। না। আমি তোমার এই শরীরের লোভে একবার যে ভুল করেছি, আর সে ভুল করতে চাই না। আমি তো দিদিকে ঠকিয়েছি। তুমি কাউকে ঠকাও না। আমি চলে যাব। না না আমি চলে যাব না এখানে। না না, আমি আমাকে চলে ছেড়ে যাবো। কোথায় যাবে? আমাকে ছেড়ে কোথায় যেতে দাও আমায়। শোনো শোনো, আমার আমি চলে কথা যাবো। শোনো। মিতা, 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 বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, সত্যি। তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি ওকে। তুমি তো আমার সব, বলো, তুমি তো আমার সব। ও ও ও ও, ওকে আমি মারিনি, আমি ওকে মারিনি।